গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা মতন। তো আমার বাইরে কিছু ছোট্টখাট্ট পুচু সোনারা রয়েছে, আমার বুকুর মতন পুচু সোনাগুলো রয়েছে। তো ওদেরকে খাবার দিয়ে আসলাম এখন। কি হয়েছে? তো তোমাদের সাথে তো একটা নতুন ভিডিও স্টার্ট করেছি। দাঁড়াও, শুশু পেয়েছে, তাই আমাকে ডাকছিল। ওই যে আসছে আমার পিছন পিছন। তো ওদেরকে খাবার টাবার দিয়ে আসলাম, কারণ ঝড় বৃষ্টি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আসো, সিঁড়িতে এখানে বসে রয়েছে। আয়, হিসু পেয়েছে, এসো করে যাও, এসো আসো। তারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, এই তো চলো, মাও আসছে। চলো 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 চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আগের ভিডিওটা তো বন্ধ করে মানে হাফ করেছিলাম, আর এখান থেকে আজকের ভিডিওটা এখন শুরু করছি। হ্যাঁ, দারুণ হাওয়া দিচ্ছে। আর সাথে রেখেছো পিছনের মেঘটা, ওই যে এসে গেছে ওরা দুটো মিলে। তো চলো, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করবো ভালো লাগবে। কখন ঝড় আসে দেখা যাক। ভিডিওটা শুরু করি। এসছে ভুতু বুকু, মা নিয়ে আসলো, তারপরে আসলো, মাকে সঙ্গে করেই আসলো। আর আকাশটা দেখেছো ওইদিকে কেমন হাওয়া লাগছে? হেভি, একটু পরে হেভি হবে। যাই হোক, এইদিকে আকাশটাও বিভৎস। ফুলগুলো দেখো না, হ্যাঁ দেখো। বাবা, বলো কি হচ্ছে রে? কি বাবা, মা এখন গাছ লাগাচ্ছে। পাগল, কি মাছ মা? এগুলো কি গাছ? টাইম ফুল গাছ না? চলো, কোন টবে লাগাবে? তাড়াতাড়ি লাগিয়ে। ও, টবও রেডি করে রেখেছে। বৃষ্টির জন্য বোধহয় দুপুরবেলা লাগাতে পারো। জল জমে যাবে মা এগুলোতে। আর গাছ লাগানো হয়ে গেছে, চলো এবার নিচে যাই। ওদেরও শুশু টুসু করা হয়ে গেছে। আর হাওয়াটা কিরকম গোল গোল ঘুরছে, দেখেছো? সবাই সাবধানে থাকবেন। যদিও ভিডিওটা পোস্ট হবে যখন, কি অবস্থা, কে থাকবে কেউ এই জানে না। ভিডিওটা কবে পোস্ট করতে, যদি কারেন্ট না থাকে তো হয়ে গেল, কবে পোস্ট করব জানি না। আশা করছি ঠিকঠাকই থাকবে সমস্ত কিছু, সবাই সুস্থই থাকবে, আমরাও থাকবো আশা করি সুস্থ। তো চলো এবার নিচে যাওয়া যাক। ছাদেই হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু না, হাওয়ার দাপটটা একটু বেশি বেড়ে গেছে। এখন নিচে নিয়ে যাই বলছি, নিচে যাই, আর থাকাটা ঠিক হবে না। চলো নিচে যাওয়া যাক। সময় হয়ে গেছে এখন রাত্রি 9:20 মতন। তো আমাদের ডিনার করা কমপ্লিট। আর ডিনার করতে করতে হট করে দেখলাম কারেন্ট চলে গেল, আর তারপর থেকে আসছে না কারেন্ট, কি জানি। তো যাই হোক, ডিনারটা আজকে অনেক তাড়াতাড়ি সেরে ফেললাম। তার কারণ হচ্ছে কখন ঝড়টা চলে আসবে, কারেন্ট চলে যাবে, ঠিক এই ভয়টার জন্যই। তো ঠিক সেটাই হলো, খেতে বসেই কারেন্ট চলে গেল। তো যাই হোক, এর থেকে আগে কি করে খাবো বলো? তো এখন এই যে গুড মর্নিং। পরের দিন সকাল। তো কালকে রাত্রে আমাদের এখানে অতটাও পরিমাণে ঝড় হয়নি, যেরকমটা ভাবা হয়েছিল ঝড় সেরকমভাবে কিছুই ক্ষতি হয়নি, খুবই ভালো হয়েছে একদিক থেকে। কিন্তু ওই দমকা হাওয়াগুলো খুব দিয়েছে, সাথে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, ইভেন এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সাথে তো ব্যাঙের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। চারিদিকে জল, মানে মোটামুটি জল জমে গেছে। তো জানি না এখনও আবার ঝড় আসবে কি না, কারণ আমরা নিউজ টিউজ কিচ্ছু দেখতে পাচ্ছি না, কারেন্ট নেই, সাথে ফোনেও বেশি চার্জ নেই। তো যাই হোক, এখন এই যে চা ঠা খেয়ে উঠলাম আমি আর মা। আর কি, তোমাদের ওইখানে কাদের
কীরকম কি ঝড় হয়েছে কি না সব প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এই পিছনের জমিতে জল জমে গেছে, সাথে প্রচণ্ড ব্যাঙের আওয়াজ। আর এই যে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, আর এখনো সেই রকমই হাওয়া দিচ্ছে। এই তো তোমাদের সামনে আবার চলে আসলাম স্নান দান করে। এখন এই যে খেতে বসেছি। আজকের মেনুতে আছে হচ্ছে যে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। কোথায় বেগুন ভাজা? তো এটাই আজকের দুপুরের লাঞ্চ, একদম পারফেক্ট লাঞ্চ। কারণ এই বাইরে বৃষ্টির ওয়েদার, সাথে দুপুরবেলা খিচুড়ি না খেলে জমেই না। এতক্ষণ কারেন্টটা ছিল, হট করে এখন কারেন্টটা চলে গেল। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর বাইরে তো একদম বিভৎস পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, থামছেই না। সে সকাল থেকে একটু একটু করে থামছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই অবস্থা। তো যাই হোক, চলো এখন লাঞ্চটা করে নিই। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতন। তো সারাদিনই তো বৃষ্টি, সাথে এখনো বৃষ্টি হচ্ছে, জাস্ট একটু কমেছে, কিন্তু ঝিরঝিরে বৃষ্টিটা হচ্ছে। তো এখন আমি আর মা দুজনে মিলে বাগাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া। এই সময় না একটুখানি আলুর চপ, চিকেন পকোড়া এরকম খেতে ইচ্ছা করছে। তো ঘরে ছিল চিকেন, তো ভাবলাম চলো বানিয়ে ফেলি, চিকেন পকোড়া করে খাই। তো চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। চলো ফার্স্টে তোমাদেরকে চিকেনটা দেখিয়ে দিই। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর এটা এত ঝোল ঝোল রয়েছে তার কারণ হচ্ছে এর মধ্যে ডিম দিয়েছি একটা। আর এর মধ্যে ম্যারিনেটে যা যা লাগে, একটুখানি লেবুর রস, একটু লবণ, হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো দিয়েই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি বেসন দেবো। তো এই যে বেসন দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে এখন মাখতে হবে, মেখে তারপরে ভাজবো। যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সর্ষের তেল। যে তেল গরম হয়ে গেছে, এক এক করে এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো এর মধ্যে। যে সমস্ত চিকেন একবারেই দিয়ে দিলাম, কারণ খুব বেশি চিকেন তো ছিল না, তো ভাবলাম একবারেই দিয়ে দিই। তো এখন এটা ভালো করে ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর কি, চিকেন পকোড়াটা রেডি হওয়ার পরে আমি চলে আসলাম চিকেন পকোড়া নিয়ে ছাদে। বোনও এসেছিলো, বোন, আমি, মা তিনজনে মিলেই খেলাম চিকেন পকোড়াটা। আর ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে দেখতে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।